আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। স্বাগতম আপনাকে fs.tv বাংলা 25 এ। বন্ধুরা, ভালো লাগলে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লেগে যাবে ইনশাআল্লাহ। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটি ভিডিও এডিটিং এর কোর্স আপলোড করব এবং সেই ভিডিওতে 5 থেকে 7টা ভিডিও আমরা রাখবো এবং এর ভিতরে চেষ্টা করব যারা জিরো লেভেল থেকে প্রাথমিক পর্যায়ে ভিডিও এডিট সম্পর্কে আপনারা একেবারেই জানেন না তাদের জন্য আপনারা কিভাবে একটি প্রফেশনাল ভিডিও এডিটিং করবেন প্রত্যেকটি পার্ট বাই পার্ট আমরা এই সিরিজে মানে এই সিরিজের যে ভিডিওগুলো হবে সেই ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব। সো আমরা অনেকেই আছি যারা ইউটিউব চ্যানেল খুলতে চাচ্ছি, কিন্তু আমরা ভিডিও এডিটিং ভালো জানি না বা ইউটিউব চ্যানেলের কোনো নিয়ম কারণ আমরা জানি না। সো সবার জন্য আমি রিকোয়েস্ট করবো, যদি কোনো ভাই এরকম থাকেন যে ইউটিউবিং শুরু করতে যাচ্ছেন বাট আপনি সমস্ত নিয়মকানুন জানেন না, তাদের জন্য রিকোয়েস্ট থাকবে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। আমি প্রত্যেকটি নিয়ম সম্পর্কে আশা করি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। সো এখানে কথা না বাড়িয়ে চলে যাবে সরাসরি কাজে। লেটস গো। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমরা সরাসরি স্ক্রিনে চলে এসেছি। এখন আমরা দেখব যে আমরা যে সফটওয়্যারটির মাধ্যমে ভিডিও এডিটিং করব সেই সফটওয়্যারটির ব্যবহার বা সফটওয়্যারটির ইউজার ইন্টারফেস। সো অন্যান্য যে সফটওয়্যারগুলো আমরা কম্পিউটারে ইনস্টল করে থাকি, ঠিক একইভাবে আমরা এই সফটওয়্যারটিও কম্পিউটারে ইনস্টল করব খুব ইজিলি, সিম্পল ভাবে। সো আমি আর ইনস্টল করাটা দেখাচ্ছি না, জাস্ট আমি সফটওয়্যারটির ইউজার ইন্টারফেস নিয়ে এখন কথা বলবো। তো ভিডিও এডিটিং করার জন্য বেশ কিছু সফটওয়্যার রয়েছে। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে Wondershare Filmora 10। সর্বশেষ ভার্সন যেটা রিলিজ করেছে Wondershare কোম্পানি সেটা হচ্ছে Wondershare Filmora ভার্সন 10। আমি ভার্সনটি আমার কম্পিউটারে সেটআপ করে নিয়েছি। আমি এই সফটওয়্যারটির লিংক আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে কিন্তু এটাকে ডাউনলোড করে নিতে পারবেন। তবে এটার আরেকটি সুবিধা রয়েছে, সেটা হচ্ছে এটা আমরা যখন ইনস্টল করব তখনই কিন্তু এটা ক্র্যাক অটোমেটিকলি নিয়ে নেবে, আলাদা করে কিন্তু এটাকে ক্র্যাক করতে হয় না। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা সফটওয়্যারটি যখন ওপেন করব তখন আমাদের কাছে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছেন একটি ব্ল্যাক একটি ইন্টারফেস আমাদের সামনে চলে এসেছে। এখানে দুটি অপশন রয়েছে, এক নিউ প্রজেক্ট এবং 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি ওপেন প্রজেক্ট। অর্থাৎ আপনি যদি কোনো প্রজেক্টে কাজ করে থাকেন সেক্ষেত্রে আপনি ওই প্রজেক্টটাকে এখান থেকে ওপেন করতে পারবেন, অথবা আপনি নিউ প্রজেক্ট নিয়ে ওপেন করতে পারবেন। যেহেতু আমরা এটার ইউজার ইন্টারফেস নিয়ে কথা বলবো, তাই আমি এখন এটাকে নিউ প্রজেক্টে ওপেন করছি। জাস্ট এখানে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করে পরে পরে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করার পরে দেখতে পাচ্ছি আমাদের সামনে কিন্তু সুন্দর একটি ইন্টারফেস চলে এসেছে। এটাই হচ্ছে আমাদের এই সফটওয়্যারের মেন ইউজার ইন্টারফেস। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা নিউ প্রজেক্টে ক্লিক করার পরে কিন্তু আমাদের সামনে সফটওয়্যারটির মেন ইউজার ইন্টারফেস যেটা ছিল সেটা কিন্তু আমাদের সামনে চলে এসেছে। সো বন্ধুরা, এখন আমরা এই সফটওয়্যারটির মাধ্যমে কিন্তু আমাদের যে কোনো ভিডিওকে আমরা প্রফেশনাল ভাবে এডিট করে নিতে পারবো। সো আমি সফটওয়্যারটির মেন ইউজার ইন্টারফেস নিয়ে যেহেতু কথা বলবো, সেহেতু আমাদের এই প্রত্যেকটা বিষয় কিন্তু জানা দরকার আসলে এখানে কি কি রয়েছে। প্রথমে দেখতে পাচ্ছি আমি মিডিয়া রয়েছে, তারপর দেখতে পাচ্ছি অডিও, তারপর টাইটেল, তারপর ট্রানজিশন, তারপর ইফেক্ট, তারপর এলিমেন্টস, তারপর স্প্লিট স্ক্রিন। আমরা এই যে বারটা রয়েছে, এই বারের ভিতর যেগুলো সেটিংস রয়েছে, এই বিভিন্ন সেটিংস আমাদের বিভিন্ন ভিডিওতে ইফেক্ট দেওয়ার ক্ষেত্রে কাজ করে থাকে। সো আমরা যখন পর্যায়ক্রমে এডিট করব তখন আমরা প্রত্যেকটি কাজ ধাপে ধাপে আপনাদেরকে দেখিয়ে দিব। জাস্ট এটাই খেয়াল রাখুন যে এখান থেকে আমরা কিন্তু প্রত্যেকটি ভিডিওতে আমাদের প্রয়োজনীয় ইফেক্ট বা এলিমেন্টস বা ট্রানজিশন বা টাইটেল অ্যাড করতে পারবো। সো এই বিষয় সম্পর্কে জানলেন। এবং এখানে যেটা রয়েছে এটা হচ্ছে আমার মানে মিডিয়া ইনপুটার, যেখানে আমরা ভিডিওগুলো ইনপুট করব বা অডিওগুলো ইনপুট করব। আমরা প্রত্যেকটা অডিও এবং ভিডিও যেটা আমরা এই সফটওয়্যারে এডিট করার জন্য ইনপুট করব সেটা কিন্তু আমাদের এই জায়গাটাতে থাকবে, দেখতে পাচ্ছেন। এবং আরেকটা জায়গা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্রিভিউ সেকশন। এই প্রিভিউ সেকশনে আমরা যে এডিটটা করছি সেই এডিটটা আমাদের প্রিভিউ আকারে দেখাবে, যে আসলে আমরা যে এডিটটা করছি সেটা কিরকম হচ্ছে, আমাদের এডিটটা কি সুন্দর হচ্ছে নাকি খারাপ হচ্ছে, নাকি আমাদের কোনো কোথাও ভুল হচ্ছে কিনা, আমরা প্রত্যেকটি জিনিস কিন্তু আমরা এই প্রিভিউ সেকশনে দেখতে পারবো। তাহলে দেখতে পেলেন আমরা যে ভিডিওটা এডিট করব, এডিট করার জন্য যে মিডিয়াটা ইনপুট করব এটা হচ্ছে ইনপুট সেকশন। অর্থাৎ এখানে আমার সবকিছু ইনপুট হবে এবং এখানে প্রিভিউ দেখাবে যে আমি আসলে কি ইনপুট করছি এবং কি এডিট করছি সেটার প্রিভিউ আমরা এখানে দেখতে পারবো। এবং দেখতে পাচ্ছেন এখানে নিচে একটি বার রয়েছে। এই বারের মাধ্যমে হচ্ছে আমরা
আরো এডিটের কিছু টুলস এখানে পেয়ে যাব। যখনই আমরা এখানে কোনো ভিডিও ইনপুট করব সেক্ষেত্রে কিন্তু আমাদের এগুলো সব হাইলাইট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখন কিন্তু হাইড করা রয়েছে, যখন আমরা ইনপুট করব তখন কিন্তু অটোমেটিক এই বাটনগুলো হাইলাইট হয়ে যাবে। সো এখানে দেখতে পাচ্ছেন দুটি বাটন, এটা হচ্ছে আনডু বাটন এবং এটা হচ্ছে রিডু বাটন, এবং ডিলিট বাটন, এবং এটা হচ্ছে স্প্লিট বাটন। অর্থাৎ আমরা যদি কোনো ভিডিও থেকে কোনো অংশ কেটে দিতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদের এই টুলটা কাজ করবে। এবং এটাকে বলা হচ্ছে একটি টাইমলাইন, অর্থাৎ আমরা যে ভিডিওটা বা অডিওটা এখানে অ্যাড করব এডিট করার জন্য সেটার টাইমলাইনটা এখানে দেখাবে। অর্থাৎ আমরা যে ভিডিওটা এডিট করার জন্য এখানে নিয়ে আসবো সেই ভিডিওর যে সময় রয়েছে 5 মিনিট বা 2 মিনিট বা 3 মিনিট যতটুকু সময় থাক না কেন সেটার টাইমলাইন কিন্তু এই যে এটা, আর এটাকে বলা হচ্ছে আমার যে টাইমলাইনের যে বারটা রয়েছে সেটা। এটার মাধ্যমে কিন্তু আমরা যে কোনো স্থানে এই হোম বারটাকে নিয়ে আমরা ওখান থেকে আমরা ভিডিওটা এডিট বা এটার বাকি কাজ আমরা এখান থেকে করতে পারবো। সো বন্ধুরা, আশা করি এই বিষয় সম্পর্কে বিস্তারিত বুঝতে পেরেছেন। এবং এটা আমাদের ভিডিও টাইমলাইন এবং এখানে রয়েছে অডিও টাইমলাইন। তবে এই সব সফটওয়্যারে যে সুবিধাটা রয়েছে সেটা হচ্ছে আমরা যখন নতুন কোনো ভিডিও এখানে অ্যাড করব তখন অটোমেটিকলি কিন্তু এখান থেকে একটি করে ভিডিও টাইমলাইন ক্রিয়েট হয়ে যাবে। এবং আমাদের একাধিক অডিও যদি ইনপুট করতে হয় সেক্ষেত্রেও কিন্তু আমরা যখনই অডিও নিয়ে আসবো একের পর এক আমাদের কিন্তু এখান থেকে একটি করে অডিও টাইমলাইন ক্রিয়েট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমরা এটা যে ভলিউম প্লাস মাইনাস যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা চাইলে কিন্তু আমাদের টাইমলাইনটিকে ছোট বা বড় করে নিতে পারবো আমাদের চাহিদা অনুযায়ী। সো বন্ধুরা, এটা দেখতে পাচ্ছেন অডিও মিক্সার, এখান থেকে আপনি চাইলে অডিও অ্যাড করতে পারবেন, বা আপনি যদি কোনো ভিডিওর ভিতরে এক্সট্রা কোনো অডিও অ্যাড করতে চান সেটা কিন্তু আপনি এখান থেকে ইজিলি অ্যাড করতে পারবেন। অথবা যদি আপনি ভিডিও এডিট করার ভিতরে আপনার ভয়েস সেখানে অ্যাড করতে চান সেক্ষেত্রে কিন্তু এই মাইক্রোফোন সেকশনটি কাজ করে থাকবে। অর্থাৎ আপনি ভিডিও এডিট করার সময় যদি ভিডিওর কোনো অংশে আপনার নিজস্ব ভয়েস অ্যাড করতে চান তখন কিন্তু আমাদের এই ভয়েস রেকর্ডার যে অপশনটি রয়েছে এটা কাজ করবে। সো আশা করি আপনারা এই পর্যন্ত সকলেই বুঝতে পেরেছেন। এবং রয়েছে এখানে স্পিকারের যে আইকনটা ভলিউম, এই ভলিউমের মাধ্যমে কিন্তু আমাদের সফটওয়্যার যে এডিটটা করছি সেই এডিটের ভলিউমটা কমিয়ে বাড়িয়ে আমরা এখান থেকে দেখতে পাবো। এবং রয়েছে একটি অডিও ইন্ডিকেটর, এখান থেকে আপনি যদি কোনো ভিডিও সাথে অর্থাৎ কোনো ভিডিওর সাথে যদি আপনি অডিও ইনপুট করতে চান সেই অডিওর সাউন্ডটা অ্যাডজাস্ট আছে কিনা বা কম বেশি এরকম যদি থাকে আপনি সেটাকে কিন্তু ইজিলি এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন, বা এটা অডিও ইন্ডিকেটর হিসেবে আপনার সামনে এখানে শো করবে। সো আশা করি আপনি এই অডিও টাইমলাইন এবং ভিডিও টাইমলাইন এবং সফটওয়্যার মেন ইউজার ইন্টারফেস নিয়ে আপনাদের আর কোনো ডাউট রইল না। সো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের প্রত্যেকটি টুলস রয়েছে, আমাদের রয়েছে ভিডিও অডিও ইনপুটার সেকশন এবং প্রিভিউ সেকশন, টাইমলাইন এবং আমাদের প্রয়োজনীয় কিছু টুলস, যেই টুলসের মাধ্যমে আমাদের নর্মাল একটি ভিডিওকে আমরা প্রফেশনাল লেভেলে এডিট করে নিয়ে যাব। সো আমাদের এখানে সবকিছুই রয়েছে। তবে আরেকটা টিপস আমি দিতে চাই, সেটা হচ্ছে যাদের কম্পিউটারটি একটু লো কনফিগারেশনের, যে অপশনগুলো রয়েছে জাস্ট 1280x720 যদি দেই তাহলে কিন্তু আমরা যাদের কম্পিউটারের কনফিগারেশনটা একটু লো তাদের ক্ষেত্রে কিন্তু কম্পিউটারের কাজ করতে কোনো সমস্যা হবে না, অর্থাৎ কম্পিউটারের উপর কোনো প্রেসার পড়বে না। এবং যাদের কম্পিউটার মোটামুটি একটু হাই লেভেলের রয়েছে তারা যদি আমরা 1920x1080 এই পিক্সেলটি ব্যবহার করি তাহলে কিন্তু মোটামুটি কম্পিউটারের উপর একটি প্রেসার পড়বে। আর যাদের কম্পিউটার আরো হাই তারা কিন্তু চাইলে 4K ভিডিওতে এটা রেখে আপনারা সম্পূর্ণ এডিট করতে পারবেন, কোনো প্রকার হ্যাং বা সোলোর যে বিরক্তিটা রয়েছে এটা ছাড়া কিন্তু আপনারা সম্পূর্ণ ফাস্টলি ভিডিও এডিট করতে পারবেন। তো আমার রিকমেন্ড থাকবে এটাই, যদি কারো কম্পিউটারের কনফিগারেশন স্লো হয় বা লো হয় তারা কিন্তু চাইলে 1280x720 পিক্সেলে দিয়ে ভিডিও এডিট করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এতে আপনার ভিডিওর কোয়ালিটিও খারাপ হবে না, প্লাস আপনার কম্পিউটারের পারফরমেন্সটা একটু ভালো থাকবে। তো বন্ধুরা, আশা করি আমি এই পর্যন্ত সম্পূর্ণ বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদেরকে একটি ভিডিও ইনপুট করে দেখাবো। দেখতে পাচ্ছেন এখানে একটি সার্চ বার রয়েছে, আপনি এখান থেকে যদি সফটওয়্যার কোনো সেটিংস বা কোনো কিছু সার্চ করতে চান অথবা কোনো ভিডিও যদি আপনি এখান থেকে ইউআরএল কপি করে পেস্ট করেন সেই ভিডিও কিন্তু আপনি সরাসরি ইনপুট সেকশনে পেয়ে যাবেন, অর্থাৎ চলে আসবে। এখানে রয়েছে রেকর্ডিং, আপনি এখান থেকে কিন্তু আপনার ওয়েব ক্যাম যদি থাকে সেক্ষেত্রে আপনি ওয়েব ক্যাম দিয়ে আপনি রেকর্ড করতে পারবেন, অথবা পিসি স্ক্রিন রেকর্ড আপনি এটা দিয়ে করতে পারবেন, অথবা ভয়েস রেকর্ডও আপনি এটা দিয়ে করতে পারবেন যদি আপনার মাইক্রোফোন থাকে অ্যাভেলেবেল। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি এখানে রয়েছে ইনপুট সেকশন, আমি ইনপুট সেকশনের মাধ্যমে কিন্তু আমার এই ইনপুটে
আমার যে কোনো ডকুমেন্টস অ্যাড করতে পারবো, বা সেটা হতে পারে কোনো ফোল্ডার আকারে যদি থাকে সেটাও অ্যাড করতে পারবো, এবং যদি ক্যামেরায় থাকে ক্যামেরা থেকে আমি এখানে ইনপুট করতে পারবো। অর্থাৎ আমার যে ভিডিওটা বা অডিওটা আমার এই ইনপুট সেকশনে অ্যাড করতে হবে সেটাকে আমি এই সেকশনের মাধ্যমে অ্যাড করতে পারবো। এখানে প্রত্যেকটি সেকশন রয়েছে, আপনারা যখন এটার কাজ করবেন তখন ইজিলি বুঝতে পারবেন যে আসলে কোন সেকশন থেকে আমার সফটওয়্যারে মানে আমার ডকুমেন্টসটা অ্যাড করতে বা ইনপুট করতে সুবিধা হয়। সো সচরাচর আমরা সাধারণত ইনপুট সেকশন থেকে আমরা এখানে ক্লিক করব ইম্পোর্ট মিডিয়া ফাইলস। জাস্ট এখানে ক্লিক করার পর আপনার যেখানে ভিডিওগুলো রয়েছে আপনি সেখানে ইজিলি চলে যেতে পারবেন। জাস্ট এখান থেকে যে কোনো ভিডিওতে জাস্ট ডাবল ক্লিক করবেন, অথবা ডাবল ক্লিক যদি আপনি বুঝতে সমস্যা হয় তাহলে আপনি এখানে যাবেন, যাওয়ার পরে এখানে ভিডিওটা ধরলেন, বাস এটাকে সিলেক্ট করে এখানে ওপেনে ক্লিক করলে কিন্তু সেই ভিডিওটা এখানে চলে আসবে। সো বন্ধুরা, আমি আরো একটা মাধ্যম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সফটওয়্যারটিকে মানে ভালোভাবে যাতে আমরা বুঝতে পারি সেজন্য। দেখতে পাচ্ছেন আমি সফটওয়্যারটির ইউজার ইন্টারফেসটা কিন্তু ডেস্কটপের ভিতরে নিয়ে এসেছি, অর্থাৎ একটু ছোট করেছি। সো এখন যদি আমি চাই এখানে আমি একটা ভিডিও মানে অ্যাড করব, সেক্ষেত্রে আমি কি করব? জাস্ট আমি আমার যেখানে ফাইলটা রয়েছে আমি ফাইলে যাব, ফাইলে চলে যাওয়ার পর আমি এখান থেকে যে কোনো একটি ভিডিও আমার ওখানে অ্যাড করব। তাই আমি এটাকে একটু ছোট করে নিলাম, দুটোকে ছোট করে নিয়ে জাস্ট আমরা এই ভিডিওটা যদি প্রয়োজন হয়, ধরেন আমি এই ভিডিওতে এডিট করব, জাস্ট এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে আমি কিন্তু ইনপুট সেকশনে এটাকে ছেড়ে দিতে পারি। সো আশা করি ইনপুট করা নিয়ে আপনাদের আর কোনো সমস্যা রইল না, আপনারা সম্পূর্ণ কিছুই কিন্তু বুঝতে পেরেছেন। মানে সফটওয়্যারের প্রতিটি সেকশন সম্পর্কে জানলাম, এবং সর্বশেষ যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা এডিট করার পরে আমাদের ভিডিওতে যে আমরা সেভ করব সেই সেভ করা সেকশনটা কিন্তু যে এক্সপোর্ট সেকশন, অর্থাৎ এটা যদিও এখন হাইড হয়ে রয়েছে, আমরা এখানে একটি টাইমলাইনে ভিডিও নিয়ে যাচ্ছি, ভিডিও নিয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে কিন্তু পিক্সেল সেট করতে বলবে। সো বন্ধুরা, আপনারা সম্পূর্ণ কিছু সেট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার এখান থেকে কিন্তু এক্সপোর্ট সেকশনটি কিন্তু এখন হাইলাইট হয়ে গেছে, অর্থাৎ এই ভিডিওটি আমি চাইলে এখন কিন্তু রেন্ডিং করতে পারবো, অর্থাৎ সেভ করতে পারবো। তবে ভিডিও এডিট করার জন্য সর্বোপরি যে কথাটা মানে না বললেই নয়, সেটা হচ্ছে আমরা একটা ভিডিওকে ফুলফিল কমপ্লিট করার জন্য আমাদের ভিডিওর কিছু বাড়তি অংশ কেটে ফেলতে হয়, অর্থাৎ যে অংশে আমার মানে অন্যরকম কিছু কথা হয়েছে বা কোনো কিছু কথা ভুল হয়েছে, বা যে অংশটা আমি বাদ দিতে যাচ্ছি, কেটে ফেলতে যাচ্ছি, যে আমার এই অংশটির কোনো প্রয়োজন নেই, সেক্ষেত্রে আমরা কি করব? নাম যায় যে না, সুপ্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন, এই কথাটাকে আমি কেটে দিব, তখন আমি কি করব? যদি চাই যে সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমি যদি এই কথাটিকে কেটে দিতে চাই, জাস্ট আমি যেখান থেকে শুরু করেছি সেখানে আমার এই কাটসারটা রেখে আমি যদি এই কেচি যে অপশন দিতে পাচ্ছেন, অর্থাৎ স্প্লিট যে টুলটি রয়েছে, আমরা এখানে যদি ক্লিক করি, এখানে ক্লিক করলে কিন্তু ভিডিওটি কেটে যাবে। দেখতে পাচ্ছেন দুটি অংশ হয়ে গেছে, এটা একটা অংশ, এটা একটা অংশ। এখন আমি দেখব যে এখান থেকে আমার কোন অংশে আমি ওই কথাটুকু শেষ করেছি, জাস্ট সেই অংশে আমার এই পয়েন্টারটি রেখে আবার যদি এখানে ক্লিক করি বা এখানে ক্লিক করি, তাহলে কিন্তু আমার দুটো অংশ আলাদা হয়ে গেছে। জাস্ট আমি এখান থেকে এখন মাঝখানেরটাকে সিলেক্ট করে আমি এটাকে জাস্ট এখানে লেফট বাটন ক্লিক করব, এটাকে সিলেক্ট করে যদি আমি মাউসের লেফট বাটন ক্লিক করি, ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকম একটি উইন্ডো চলে আসবে। তবে আরেকটা কথা বলে রাখি, যারা লো কনফিগারেশনের সফটওয়্যারটি ব্যবহার করছেন, অর্থাৎ 9 বা 8 যারা ব্যবহার করছেন, তাদের ক্ষেত্রে সিস্টেমটা এরকম নাও আসতে পারে। আমার এটা যেহেতু 10, যার কারণে এটার ভিতরে সবকিছুই আপডেট একটু ডিফিকাল্ট বা অন্যরকম। আপনারা চাইলে একটু ঘেটে দেখতে পারেন, সবকিছুই সহজ হয়ে যাবে, বা আপনারা পূর্বে যে ভার্সনটি ব্যবহার করেছেন তারা যদি মানে একটু মানে খোঁজাখুঁজি করেন তাহলে কিন্তু সবকিছু পেয়ে যাবেন, কারণ সবকিছু হাতের নাগালেই রয়েছে, হয়তোবা একটু মানে উল্টো পাল্টা করে দেওয়া হয়েছে, বাট সবই আছে, এমনকি নতুন কিছু অ্যাড করা হয়েছে এখানে। জাস্ট এখান থেকে আমি ডিলিটে ক্লিক করব, ডিলিটে ক্লিক করলে কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার এর মাঝখানে যে অংশটা ছিল সেটা কিন্তু কেটে গেছে। সো বন্ধুরা, আজকের ভিডিওতে এই ছিল, আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে একটি লো কোয়ালিটির ভিডিও কিভাবে আপনারা প্রফেশনালি নিয়ে যাবেন সে বিষয়ে আপনাদের সাথে কথা বলবো। হ্যাঁ বন্ধুরা, আশা করি আমাদের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগেই থাকে ভিডিওতে একটা লাইক করে দিন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটি বাজিয়ে দিন বেল বাটন, পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। সো আজ এ পর্যন্তই, আজ চলে যাচ্ছি, তবে যাচ্ছি না, ফিরে আসছি পরবর্তী কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত অবশ্যই সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই, টেক কেয়ার।